লাস্ট সানডেতে করা ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই দিন নুরাইনের মুখে ভাতের অনুষ্ঠান ছিল আর সাথে ছিল বারবিকিউ। সো এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো ওই দিন আমি পরেছিলাম আগানুরের একটা কটন ড্রেস। একদম সিম্পল একটা প্রোগ্রাম ছিল, আমরাই ছিলাম। সো তেমন একটা গর্জিয়াস কোনো সাজুগুজুও করি নেই, খুবই সিম্পলের মধ্যে রেডি হয়েছি। কেমন লাগছে চাইলে কমেন্টস করে জানাতে পারেন। সো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। আসলে ঠান্ডা থেকে কোনোভাবেই আমি যেন মুক্তি পাচ্ছি না, একের পর এক ঠান্ডা আমার লেগেই আছে। আমি মনে হয় প্রায় 3 মাসের উপরে এই ঠান্ডা নিয়ে ভুগতেছি। মাঝখানে 1-2 দিনের জন্য একটু কমে যায়, বাট পুরোপুরি এই ঠান্ডাটা আমার কিওর হচ্ছে না। তো যাই হোক, নুরাইনের মুখে ভাতের অনুষ্ঠান ভাবির বাসায় হচ্ছে, নাহিদ ভাবির বাসায়। একদম ইনস্ট্যান্ট, আসলে সেভাবে বড় কোনো প্রোগ্রাম না, বাট ভাবি একদমই একটুখানি শখ করে রেখেছে প্রোগ্রামটা। তো সেখানে নেওয়ার জন্য আমি অল্প কয়টা পিঠা বানিয়ে নিয়ে যাচ্ছি। সব আয়োজন ভাবির তরফ থেকেই হচ্ছে, বাট আমি ভাবলাম একেবারে খালি হাতে যাব, সো তাই অল্প কিছু পিঠা তৈরি করেছিলাম। সো এই পিঠাগুলো নিয়ে এখন আমি বেরিয়ে যাব। সো এই তো আমাদের বাসা থেকে নাহিদ ভাবির বাসা খুবই কাছে, তো আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে পৌঁছেও গিয়েছি। আর এই তো চলে এসেছি, আর আমরা একটু বিকাল করেই এসেছি কারণ পরের দিন বাচ্চাদের স্কুল আছে। সো এই তো এখানেই যে আমাদের নুরাইন বেবি, নুরাইন হচ্ছে আয়শা আর মনির ভাইয়ের বাচ্চা, বাট বাচ্চাগুলো আমাদের চোখের সামনে জন্মাইছে। সো ওদের প্রতি ফিলিংস আমাদের ওই নিজেদের বাচ্চাদের মতোই। সো দেখতে দেখতে নুরাইনও কত বড় হয়ে গেল, তার মুখে ভাত দেওয়ার সময় হয়ে গিয়েছে। বাট মনে হচ্ছে যে এই তো সেদিন হলো। যাক আলহামদুলিল্লাহ, সবাই যেমন আমার রেহানে হেলানের জন্য দোয়া করেন মন থেকে, নুরাইনের জন্য দোয়া করবেন। বাচ্চাটা মাত্র শুরু করলো সলিড খাওয়া, সো সেই উপলক্ষে আসলে হচ্ছে একটুখানি আহ্লাদ করেই তার ফুপি হচ্ছে তার জন্য মুখে ভাতের একটা প্রোগ্রাম রেখেছিল সেদিন বিকালবেলা, আর সেই প্রোগ্রামেই আমরা সবাই গিয়েছিলাম। সো ভাবির বাসার গার্ডেনে এই আয়োজনটা করা হয়েছিল। সো গার্ডেনে দেখতেই পেলেন যে একদম ফুলে ফলে ভরপুর। তো আমি গার্ডেন থেকেই কয়েকটা ফুলও আবার ছিঁড়ে নিচ্ছি। আমি একটু টেবিলটাকে সেট আপ করে নিচ্ছিলাম, কারণ সবাই হেল্প করার চেষ্টা করছিলাম ভাবিকে, যেহেতু একা হাতে সে সব আয়োজন করেছে। তো আমি পিঠার মধ্যে কয়েকটা ফুল আবার দিয়ে দিলাম, দেখতে বেশ কিউট লাগছে, তাই না? সো এই তো মুখে ভাতের এই সাইডটাতে হচ্ছে একটা নুরাইনের জন্য প্লেট সাজানো হয়েছে, ওর জন্য একটা কেক আনা হয়েছিল, আমি এই যে পিঠাগুলো এনেছিলাম। এই তো টুকটাক মিলিয়েই আর কি ছোট্টখাট্টো ভাবে। আর এই যে নুরাইনের আম্মু আব্বুর সাথে নুরাইন ছবি তুলছিল। আর এখানে হচ্ছে বারবিকিউর আয়োজন হচ্ছিল। তারপরে এখানে ছিল পাঁপড়, তো এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ মজা, আমি খাচ্ছিলাম। আর এখানে এই যে নজরুল ভাই, শাওন ভাই, ওনারা মিলে হচ্ছে বারবিকিউ করছিল, পাশাপাশি আমার জামাইও একটু গিয়ে হাত লাগালো। সো এই তো ছেলেদের দায়িত্ব ছিল বারবিকিউ করার, আর ওই দিন আমাদের মেয়েদের দায়িত্ব ছিল বারবিকিউ খাওয়ার, আমরা কোনো কাজকর্ম করি নাই। সো যাই হোক, এই যে ফার্স্ট ব্যাচ বারবিকিউ হয়ে গিয়েছে। সো আমার জামাই আমাকে এনে দিল, আমি এখানে বসে খাচ্ছিলাম, আর এখানে ওরা বারবিকিউ বানাচ্ছিল। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, গার্ডেনে বসে এভাবে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। সো খুবই অল্প সময়ের জন্য ছিলাম, কারণ পরের দিন হেলানের স্কুল ছিল। সো আমার বাসায় ফেরার অনেক বেশি তাড়া ছিল, তো সবাই অনেক লেট পর্যন্ত আড্ডা দিয়েছে, বাট আমি আর্লি চলে এসেছিলাম। সো এই তো খুবই ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই মনে করে নুরাইন বেবির জন্য একটু দোয়া করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।